জয়গুরু দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের শ্রীচরণে। জয়গুরু। খুব ঠান্ডা পড়েছে, আর ঠান্ডায় ব্যথা যন্ত্রণা আছে। আমারও ভীষণ পিঠের যন্ত্রণা হচ্ছে। তারপর যারা একটু বয়স হয়ে গেছে তাদের নানান রকম হাঁটুর যন্ত্রণা, নানান রকম ঠান্ডাতে আরও ব্যথা যন্ত্রণাগুলো কিন্তু বেড়ে যায়। তো ওই বাতের ব্যথার জন্য ঠাকুর কী দিলেন, বা আমাদের প্রোটিনের অভাব হচ্ছে বলে প্রোটিনের জন্য আমরা কি খাবার খাবো। তারপর প্রেশার হাই হয়ে যাচ্ছে, কিন্তু এই এই ঠান্ডায় খাবার দাবার থেকে গ্যাস হয়ে গিয়ে সেখান থেকে ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। তো সেইগুলো সব কিছুরই বিধান, কোন খাবারে পুষ্টি পাবো, সব কিছুই আজকের ভিডিওতে অনেক কিছুই জানতে পারবেন। পুরোটা শুনুন মনোযোগ সহকারে। এই প্রার্থনা জয়গুরু। দেখুন, বাতের ব্যথার যে যন্ত্রণাটা হচ্ছে, নানান রকম ব্যথা যন্ত্রণায় আমরা ভুগে থাকি। সব রকমের বাতের ব্যথার জন্য ঠাকুর দিলেন কিন্তু এই বিধান। ঠাকুর বললেন, বেলপাতা, নিশিন্দা, গাদাল, আদা প্রত্যেকটি সম পরিমাণে নিয়ে বেটে সব শুদ্ধ 1 ছটাক রস অল্প গরম করে খেতে হবে, কিংবা সব ওইভাবে মিলিয়ে 2 তোলা পরিমাণ আঁচের জল সেদ্ধ করে আধ পোয়া থাকতে নামিয়ে খাওয়া যেতে পারে। সব রকম বাতের পক্ষে এটা ভালো। তাহলে বেলপাতা, নিশিন্দা পাতা, গাদাল পাতা আর আদা, এগুলো সব কিছু সম পরিমাণ নিয়ে সেগুলোকে 1 ছটাক সবগুলো একসাথে বেটে নিতে হবে। সম পরিমাণ নিয়ে বেটে নিয়ে তারপর সেই রসটাকে গরম করে, হালকা গরম করে সেটাকে যদি খেয়ে নেওয়া যায়, এতে কিন্তু সব ধরনের বাতের জন্য অত্যন্ত উপকারী। এটা সবাই এই ঠান্ডার প্রচণ্ড সবাই কষ্ট পাচ্ছেন নানান রকম ব্যথার যন্ত্রণায়, বা বাড়িতে যারা বয়স্ক রয়েছেন তাদেরও নানান রকম সমস্যাটাতে হচ্ছে। তাই সবাই এটা খাবেন এবং সবাইকে খাওয়ার জন্য, যাতে সবাই এটা গ্রহণ করতে পারে সেদিকে সবাই কিন্তু খেয়াল রাখবেন। তারপর দেখুন, লিভার ভালো যাচ্ছে না, তার জন্য আমানির জলের কথা শ্রী ঠাকুর বলেছেন, যে আমানির জল, কাঁচা লঙ্কা, নুন, লেবু দিয়ে যদি আমানির জল সকালে খাওয়া যায়, এটা শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারক, অত্যন্ত ভালো। এটা কিন্তু সবাই গ্রহণ করবেন। অনাদিদার লিভার ভালো নয়, সেই কথা শুনে শ্রী ঠাকুর বললেন, রোজ কুলেখাড়া খাওয়া ভালো। রোজ কুলেখাড়া খেতে বললেন লিভারের জন্য। সেদ্ধ ডাল, বড়া, শুক্তো যেভাবেই খাও তাতেই উপকার হয়। তাহলে সেদ্ধ বা ঝোল বা বড়া করে বা শুক্তো করে, কুলেখাড়াটা কী ভাবে আমরা খেতে পারি। সেদ্ধ করেও খাওয়া যেতে পারে, ঝোল করে খাওয়া যেতে পারে, বড়া করেও খাওয়া যেতে পারে, আবার শুক্তো করেও খাওয়া যেতে পারে। যেভাবেই কুলেখাড়াটা আমরা খাই না কেন, সব কিছুতেই আমাদের উপকার হয়। আমার মনে হয় করলার পাতা কিংবা থানকুনি পাতা দিয়ে শুক্তো খেলেও ভালো হয়। ঠাকুর বললেন যে আমার মনে হয় করলার যে পাতা, সেই করলার পাতা, তারপর থানকুনি পাতা, এসব মিশিয়ে একসাথে যদি শুক্তো করে খাওয়া যায়, তবেও কিন্তু এই শুক্তো খাওয়াটাও খুব ভালো। কটু তিক্ত কষায় অম্ল মধুর সবগুলির সমাবেশ যদি প্রত্যেকটা আহারে থাকে তাহলে ভালো। কি কটুটা আমি বুঝতে পারলাম না, এটা কি? আপনারা যদি এই কটু জিনিসটা কি সেটা যদি বুঝতে পারেন, প্লিজ আমার কমেন্ট বক্সে এটা আমাকে একটু জানাবেন, যে কটু, ক টরসুকারি টু, এটা কি জিনিস? তিক্ত তেতো, যেটা কষায় অম্ল, মধু, এই সবগুলির সমাবেশ যদি প্রত্যেকটা আহারে থাকে, প্রত্যেকটা আহারে যদি এগুলো মিশিয়ে করা হয়, তাহলে খুবই ভালো। এটা অবশ্য সাধারণ সুস্থ লোকের পক্ষে ভালো। সাধারণ যারা সুস্থ আছে তাদের জন্য ভালো, যাদের সমস্যা বেশি তাদের জন্য কিন্তু নয়। আর দই কিংবা ঘোল খাওয়া ভালো। দই বা আর ঘোল, দুপুরে দই আর সকালে ঘোল, এটা কিন্তু ঠাকুর অনেক জায়গায় এই খাবারের কথা বলেছেন। এটা অত্যন্ত উপকার আমাদের শরীর স্বাস্থ্যের জন্য। তারপরে বিভিন্ন শারীরিক উপসর্গ থাকে, কিছু খেতে ভালো লাগে না, মুখে একটা শরীরের একটা দুর্বলতা চলে আসে,
খাওয়ার কোনো রুচি নেই, কিছুতেই কিছু ভালো লাগে না। তাই শারীরিক বিভিন্ন যখন উপসর্গ দেখা দেয়, শরীরে তো বিভিন্ন উপসর্গ আমাদের লেগেই রয়েছে, এই বিভিন্ন উপসর্গের জন্য ঠাকুর একটি খাবার খেতে বললেন, ভাত পাতে যদি রোজ এটা খাওয়া যায় খুব ভালো। কি বললেন? যে পুদিনা বা সুলপে, আমার মনে হয় সুলপে শাক হচ্ছে যেটাকে আমরা এদিকে মানে বেতো শাক নাকি ঠিক বুঝতে পারছি না, যাই হোক, পুদিনা, সুলপে, ধনেপাতা, আমলকি বা তেঁতুল সহ কাঁচা লঙ্কা ও চিনি মিশিয়ে চাটনি করে, তাহলে কী কী? পুদিনা, সুলপ শাক, ধনেপাতা, আমলকি বা তেঁতুল সহ কাঁচা লঙ্কার চিনি দিয়ে যদি একটা চাটনি বানানো যায়, সেই চাটনি করে ভাতের পাতে খাস। আর সকালে আমানির জল খাওয়া ভালো, লেবু, লঙ্কা ও নুন দিয়ে। এই খাবার, এই চাটনিটা আর সকালে আমানির জল, লেবু, লঙ্কা আর নুন দিয়ে যদি খাওয়া যায়, বিভিন্ন শরীরের যে বিভিন্ন আমাদের উপসর্গ, নানান ধরনের উপসর্গ শরীরের একটা না একটা রয়ে গেছে, এই সবের দিক থেকে কিন্তু খুবই উপকারী, খুব ভালো, শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে এই খাবারগুলো যদি আমরা গ্রহণ করি, আমরা যদি রোজ খাই। ঠাকুর এইগুলো কিন্তু আমাদের খেতে বললেন। তারপর যেমন হাই ব্লাড প্রেশার, এই ঠান্ডায় প্রেশারও অনেকের হাই হয়ে যায়, নানা রকম গ্যাস হয়ে গিয়ে নানা রকম খাবার থেকে হজমটা কম হয়, কারণ না শীতকালের খাবারের সবজিগুলো এতই পাওয়া যায়, খাওয়াটাও বেশি হয়ে যায়, তখন ওইসব খেয়ে তেল মশলাটা একটু বেশি লেগে যায় সবজিগুলোতে, তখন কি হয়ে যায়? আমাদের গ্যাস হয়ে যায়, গ্যাসের থেকেও হাই প্রেশার হাই হয়ে যায়। ঠান্ডায় দেখবেন খুব হার্ট অ্যাটাক বা স্ট্রোক এসব কিন্তু শোনা যায় বেশি এই শীতের সময়টায়। তাই এই হাই ব্লাড প্রেশারে অত্যন্ত কষ্ট পাচ্ছেন, বরিশাল থেকে এক দাদা এসে শ্রী ঠাকুরকে বললেন, শ্রী ঠাকুরকে কাতরভাবে নিবেদন করলেন, দয়াল, ওষুধপত্র তো অনেক কিছুই করলাম, কিছুতেই কোনো ফল দিচ্ছে না, আপনি নিজ মুখে যদি কিছু বলেন তাহলে তাই খেয়ে দেখতে পারি, আর আমি পারি না। শ্রী ঠাকুর একটুখানি ভেবে বললেন, আমার যতদূর মনে হয় হরিতকি আলকুশি, আলকুশিটা হয়তো আপনার নেটে একটু দেখে নেবেন, হরিতকি আলকুশি লিখে রাখুন সবাই, হরিতকি আলকুশি, শালপানি, অনন্তমূল, বেরেলা ও অর্জুন, হরিতকি আলকুশি, শালপানি, অনন্তমূল, বেরেলা ও অর্জুন, এই কটা জিনিস ছিল তা, এই কটা জিনিস দিয়ে একটা একসাথে মিশিয়ে এই জিনিসগুলো যদি খাওয়া যায়, এতে কিন্তু এই হাই ব্লাড প্রেশারটা ভালো থাকে, প্রেশারটা নর্মাল থাকে। ঠাকুর বললেন তুমিও ব্যবহার করে দেখতে পারো, মনে হয় এটা খেলে তুমি ভালো থাকবে। তাহলে দেখুন ঠাকুর কোনো কিছুই বাদ দিয়ে যাননি, আরও অনেক কিছু অর্শের ওষুধ দিয়ে গেছেন। কানে যারা কম শোনেন তাদের জন্য ঠাকুর কী খেতে হবে, বেরি বেরি রোগ, নানান ধরনের যেসব রোগ রয়েছে আমাদের শরীরে, সব কিছুর বিধান কিন্তু তিনি দিয়ে গেছেন।